হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আপনাদেরকে স্বাগতম জানাই এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখাবো একটা ভিউ পয়েন্ট বান্দরবানের নীলগিরিতে। এটা আপনারা নীলগিরি যাওয়ার পথে এই ভিউ পয়েন্ট আপনারা পাবেন। এই ভিউ পয়েন্টটা থেকে অনেক সুন্দর দেখা যায়। এটা হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্ট। আপনারা নীলগিরি যাওয়ার পথে ফার্স্ট অফ অল আরেকটা ভিউ পয়েন্ট পাবেন। ওটা ক্রস করার পর এই ভিউ পয়েন্ট আপনারা পাবেন। দেখেন, এই ভিউ পয়েন্টটা থেকে পাহাড়ের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায় এবং আকাশের মেঘগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং ভিউ পয়েন্টটা দেখে মানে পুরো মন জুড়িয়ে যায়। সেম এই ভিউ পয়েন্টগুলোই বান্দরবান নীলগিরিতে আপনারা এই ভিউ পয়েন্টগুলোই পাবেন। নীলগিরিতেও এরকম ভিউ পয়েন্ট আছে 2 থেকে 3টা। এই ভিউ পয়েন্টের জন্যই নীলগিরি যাওয়া। কিন্তু আবার নীলগিরি যাওয়ার পথে এই দুটো ভিউ পয়েন্ট দেখলে আর মনে হয় না যে এর থেকে ভালো নীলগিরিতে ভিউ পয়েন্টটা পাওয়া যাবে। দেখেন, অনেক সুন্দর লাগতেছে। পাহাড়ে উপজাতিরা চাষবাস করেছে আর দূর থেকে আকাশের মেঘ আর দূরের পাহাড় আর দূরে একটা নদী দেখা যাচ্ছে। এই নদীটা হচ্ছে সাঙ্গু নদীর শাখা। আর যখন আমি আকাশের মেঘগুলো দেখে অনেক সুন্দর লাগে, মনে হয় যেন পৃথিবী এখান থেকে শেষ, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। ওই দূরে আর তাকিয়ে মেঘ ছাড়া কিচ্ছু দেখা যায় না, দূরে কোনো কিছু বোঝা যাচ্ছে না। মনে হয় যেন এটাই পৃথিবীর শেষ প্রান্ত। আর এটা ভিডিওতে আপনারা দেখতেছেন, এর থেকে বাস্তবে আরও অনেক সুন্দর। কারণ ভিডিওতে আমার মোবাইল দিয়ে ভিডিও করা, ভিডিওতে এত সুন্দর ভিডিও আসে না। অনেক সময় মেঘগুলো এবং বিকালবেলা যখন সন্ধ্যার দিকে মেঘ জমে যায় তখন এই দৃশ্যটা দেখতে ভালো লাগে। আপনারা উপর থেকে দেখলে দেখতে পাবেন যে মেঘ, আর নিচের দিকে কিন্তু ঠিক রোদের এলাকা। আমি জুম করলাম, একটু জুম করে দেখালাম যে নিচের দিকে কিন্তু রোদ চলতেছে আর উপরে দেখা যাচ্ছে মেঘ। আর এই মেঘটা ফোনের ক্যামেরা দিয়ে এত সুন্দর আসে না, আমার ফোনের ক্যামেরাটা এত ভালো না। তারপর আমি চেষ্টা করছি আপনাদের যতটুকু দেখাতে পারি আপনারা দেখবেন। কারণ আমি ঘুরতে গেলাম, আপনাদের মাঝে শেয়ার করবো না তা কি করে হয়। অবশ্য আপনাদেরকেও দেখাবো। দেখেন এই সুন্দর ভিউগুলো মানে বলার মতো না, এত সুন্দর লাগে। এই দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে যেন খুব কাছে, কিন্তু একটা থেকে একটা পাহাড়ের দূরত্ব অনেক বেশি। মানে দেখে মনে হয় যেন এত কাছে। এখানে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম, অনেক ভালো লাগছে ঘুরে। আর এখানে যে 2টা ভিউ পয়েন্টের মধ্যে 2টা স্ট্যান্ড আছে ছবি তোলার জন্য। আমাদের সহপাঠীরা সবাই এক করে ছবি তুলতেছে, আমাদের টিমমেট। এখানেও আমাদের ছবি তোলা ফটোশ্যুট চলতেছে। সবাই মিলে ছবি তুলতেছি, অনেক ভালো লাগছে। এবং আসলে এটা আমার জীবনে প্রথম ছিল নীলগিরিতে আসা। ভিডিওতে অনেক দেখেছি, মানুষের মুখে অনেক শুনেছি, বাট নিজেরও ইচ্ছা ছিল যে আমিও আসবো, এই নীলগিরি ঘুরে দেখবো। কারণ বান্দরবনে আছি, বান্দরবনে থাকার পর যদি এই নীলগিরিটা ঘুরে দেখতে না পারি তাহলে তো এটা জীবনের অপূর্ণতা রয়ে গেল। তাই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই আশাটা পূরণ করতে পারলাম কোনো এক ওসিলার মাধ্যমে। এখন আমরা সবাই ফটো শুটিং করতেছি, আমাদের টিমমেট যারা আছে সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত। এখন একটু পর আমরা এই ভিউ পয়েন্টে ঢুকেছি আসার পথে, নীলগিরি থেকে ফেরত আসার পথে। কারণ যাওয়ার পথে আমরা মনে করছিলাম যে নীলগিরিতে যেন কি না কি আছে, এদিকে সময় নষ্ট করলে ওদিকে আর কি করব। দেখা যায় যে নীলগিরিতে সময় মতো 1 ঘন্টা সময় দিলে এনাফ, আর কিছু ঘোরানো থাকে না। 1 ঘন্টা যদি